আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আর কি রিসেন্টলি আমার মুখে খুব পিম্পলের প্রবলেম দেখা দিচ্ছে, আর খুব পিগমেন্টেশন প্রবলেম হচ্ছে। তো যাই হোক, যার জন্য হলো আমি একটা স্লিমিং টি নিয়ে আসছি। স্লিমিং টি বললে ভুল হবে, স্লিমিং জুস। তো সেটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো গাইস তাই ভাবে আপনাদেরকে শেয়ার করি, আর এবং আজকে সারাদিন আমি কী করি তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। আর আমি কাচ্চি রান্না করব। তো সাডেনলি হঠাৎ করে আমি জানি না আমি কেন জানি হঠাৎ করে খুব মোটা হয়ে যেতেছি, আর মোটা হওয়ার পরে আমার মুখে স্কিনে খুবই পিম্পল প্রবলেম দেখা দিচ্ছে, যা বলার বাহিরে, যা আগে ছিল না কখনোই। তো যাই হোক, যে কথা সে কাজ, তো আপনাদেরকে দেখায় আমি কীভাবে জুসটা এখন খাবো। তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো ওকে সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এই যে আমি এখানে স্লিমিং পাউডার থেকে আধা চামচ স্লিমিং পাউডার নিয়ে নিছি। তো নিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এখানে আধা চামচ স্লিমিং পাউডারটা নিয়ে নিচ্ছি। একেবারে নর্মাল পানিতে গুলিয়ে নিচ্ছি। তো টেস্ট কেমন এটা আমার একেবারেই জানা নেই, আমি খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দিব। টেস্ট যেমনই হোক এটা আমার খাওয়াই লাগবে। একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে যে পেটটা থাকে, খালি পেট, সেই পেটেই আপনারা এটা খেয়ে নেবেন। তা আমি কিন্তু কোনো প্রমোশন করতেছি না, আমি আর কি খাইতে আপনাদেরকে ভাবলাম শেয়ার করা উচিত, তো শেয়ার করলাম। গাইস এখন দেখতে পাচ্ছেন এখানে এখন দিয়ে দিব আমি কাঁচা মরিচ বাটা। দেখতে পাচ্ছেন একটি মশলা নিয়ে নিছি, কাচ্চি মশলা। সকল কিছু মেরিনেট করবে। আবার এমন করে কি? আমি না। আচ্ছা, আমি সকল কিছু মেরিনেট করব। এখানে বড় বড় স্লাইস করে পেঁয়াজও দিয়ে দিছি। এই যে আমার মেরিনেশন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন 2 ঘন্টা রেস্টে রাখার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে আলু কেটে নিছি বড় কিউব করে, আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজও কেটে নিছি বড় হাঁড়িতে রান্না করব। তো গাইস রান্না করার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। তুমি নাকি কালকে একটা ম্যাজিক পেন্সিল কিনছো, তো সবাইকে সেটা দেখাও তো দেখি। তোমার ম্যাজিক পেন্সিলে কি লাইট জ্বলে? হ্যাঁ, দেখাও তো। ও, আপনি ম্যাজিক পেন্সিলটা দেখুন, বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, লাইটও জ্বলে ওর ম্যাজিক পেন্সিলে। তো তুমি এটা কিনে কি খুব হ্যাপি? তুমি কি এটা কিনে খুব হ্যাপি? তো এখন আফরিন দেখাবে। হয়েছে। তো ম্যাজিক পেন্সিলটা খুব সুন্দর। তো আফরিন এখন আফরিনের সবচেয়ে প্রিয় ফল খাবে। এটার নাম কি? ড্রাগন। এটার নাম কি? ড্রাগন। ড্রাগন ফল খাবে। তো খেয়ে বলো কেমন। উঠে গেছি দুপুরবেলা, মাংসের মধ্যে মেরিনেশন করে 2 ঘন্টা হয়েও গেছে। তো এখানে আবার দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছে হচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম, 2 রকমের বাদাম এখানে। এই যেগুলো হচ্ছে সব পেস্তা, আর এটা হলো কাঠবাদাম।
আমার পেস্তা বাদামটাই বেশি ভালো লাগে কাজু বাদামের থেকে। তো আমি পেস্তা বাদাম নিয়ে আসছি আর হচ্ছে কাঠবাদাম নিয়ে আসছি। তো এগুলো এখন কুচি কুচি করে নিব। একটা ডেজার্ট রান্না করবো আজকে, তো আপনাদেরকে শেয়ার করব। তো ওকে সাথে থাকুন এবং দেখতে থাকুন। বাড়িতে দেখতে পাচ্ছেন নতুন পাতিলাতে আমি কিনে নিয়ে আসছি গতকালকে। তো এটার মধ্যে এলাচ, দারুচিনি আর হলো তেজপাতা দিয়ে দিছি। এখন সামান্য ঘি দিয়ে দিব। এই যে ঘিয়ের মধ্যে এখন ভালো করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। ঠিক এই অবস্থায় স্ম্যাশ করা বাদামটা দিয়ে দিব। ওখানে কাজু বাদাম আর কাঠবাদাম, সরি পেস্তা বাদাম আর কাঠবাদাম আছে, দিয়ে ভালো করে ভেজে নেব। 5 মিনিটের মতো হালকা ভেজে নেবেন যাতে বাদামটা একটু সেদ্ধ হয়ে আসে। তো এরপর আমি এখন 1 লিটার পরিমাণ দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের সাথে হালকা গুঁড়া দুধ দিলে আর কি একটু ক্রিমি ক্রিমি ভাব আসে। তো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন এটা বলক খেয়ে আসলে সাবুদানাটা দিয়ে দিব। আমি আজকে আপনাদেরকে সাবুদানার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা আমার মা তৈরি করে, বেশ মজা। তো আমার মার হাতে আমি লাস্ট কুরবানিতে খেয়ে খুবই মজা পাইছি। তো আমি আজকে বাসায় ট্রাই করতেছি। তো রান্না করতে যেয়ে আমার মার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমার মার হাতের এই ডেজার্টটা খুবই মজা হয়। তো যাই হোক, কথা বাদ দিয়ে দিই। তো ওই যে উপরে একটু ঘিয়ের ফ্লেভার, গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। একটু বলক খেয়ে আসলে চিনি এবং সাবুদানাটা দিয়ে দিব। তারপর আমি সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে ভিডিও ক্লিপে আমার ভুল ছিল, বিধে আমি সাবুদানাগুলো দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। এখন ভালো করে নাড়াচাড়া করবো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। তো ঘন হয়ে এলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে বড় হাঁড়ি, আর এখানে হলো ডেজার্টের জন্য আমি পোলাওয়ের চাল তৈরি করে নিচ্ছি। পোলাও চালের একেবারে চিনি গুঁড়া যে পোলাওর চাল, সেটার চাল তৈরি করে নিচ্ছি। তো পরে ডেজার্টে মিশাবো। আর অপর পাশে কাচ্চির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো একটু বড় হাঁড়িতে এখানে অনেকগুলো পেঁয়াজ আর তেল দিয়ে নিচ্ছি। তো এখন এটাকে বেরেস্তা করে নিব। তো চলুন দেখি আমাদের মেরিনেশন করা মাংসের কী অবস্থা। এই যে আমাদের মেরিনেশন করা মাংস প্রায় 2 ঘন্টার উপরে ছিল। তো এটাকে বেরেস্তার মধ্যে দিয়ে ভালো করে কষানোর পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সাথেই থাকুন। তো এখন এখানে মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন এখানে মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দিয়ে দিছি। তো এখানে টক দই ছিল ফ্যাটানো, এই টক দইটা এখন দিয়ে দিব। প্রায় 200 গ্রামের মতো টক দই দিছি, 250 গ্রামের মতো। আর গুঁড়া দুধ দিয়ে দিব। আমার বিরিয়ানির মধ্যে দুধটা বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে।
দেখতে পাচ্ছেন এখান দিয়ে আবার বলকও খেয়ে এসেছে প্রায়। এই যে দুধটা ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ বাটা মেরিনেশনের সময় দিয়েছিলাম, তাই জন্য আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো এখানে ইউজ করবো না, ওতেই ঝাল হবে আশা রাখি। আবার শেষে আস্ত কাঁচামরিচও দিব। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার জাউয়ের অবস্থাটা কি দেখি, প্রায় জাউ হয়ে এসেছে। এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে এটাকে জাউ করে নিব। জাউ করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনাদেরকে আশেপাশের ভিউ শেয়ার করলাম। আজকে আমাদের সাথে আফরিন নেই, তাই আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, ও দাদুর বাসায় বেড়াতে গেছে। তো ইনশাআল্লাহ নেক্সট ট্যুরে আমাদের সাথে আফরিন থাকবে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন কি করি, তা সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব। পোলার চালের জাউটা দিয়ে দিচ্ছে এখানে। এই যে সামনে উপায় হয়ে আসছে। এখন জাউটা দেওয়ার পরে একটা বলক আসলেই চুলা আমি বন্ধ করে দিব। তো এটার নাম হচ্ছে সাবুদানার পায়েস। এই যে পোলার চালের দানা, একটা বলক আসলে বন্ধ করে দিব। আর তো চলুন দেখি কাচ্চির মাংসের কি অবস্থা। তো ভালো করে কাটি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এরকম সাইজের পিসই করছি কাচ্চির জন্য। কাচ্চির পিস একটু বড় বড়ই হয় আর কি। পিসটা কেন জানি উঠতে চাচ্ছে না গাইস। এই যে এরকম বড় বড় সাইজের পিসই করেছি। বাড়িয়ে দিছি, এখন ভাজা আলুগুলোকেও দিয়ে দিছি। এখানে পোলাওর চাল ভালো করে ধুয়ে নিয়েছি। সুগন্ধি চিনি গুঁড়া চাল 700 গ্রাম, প্যাকেটে লেখা 500 গ্রাম, আমি 700 গ্রামই দিই, কারণ 500 গ্রাম দিলে বেশি কালার হয়ে যায়। আমি আগেও রান্না করছি কাচ্চি, তো আমি 700 গ্রাম দিয়ে যেভাবে বাসায় রান্না করি তাই আপনাদেরকে শেয়ার করলাম। ভালো করে ধুয়ে নিছি একেবারে সুগন্ধি চিনি গুঁড়া চাল। আর এই যে তাই ঝোলটা ঘন হয়ে এলেই আমি চালটা দিয়ে দিব। আর একটু ঘিও দিয়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণ তেল উঠেছে। গরুর মাংস থেকে তো এমনিতেই তেল উঠে। এখানে আমি চাল দিয়ে দিছি। চাল এখন ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিছি, দেখতে পাচ্ছেন। তো এখন যে আরেকটা প্যাকেট ছিল মশলার, সেটা এখন দিয়ে দিব। আর কি গরম মশলা, এখানে হলো কয়েক পিস আলু বুখারা, এখানে হলো কয়েক পিস আলু বুখারা, আর হলো কাঁচামরিচ। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চাল ডাল ভালো করে, চাল আর মাংস যা আছে সব কিছু ভালো করে মিক্সিং করে নিলাম। শেষে কাঁচামরিচ আর আলু বোখারা দিয়ে দিলাম।
কম হবে সে কাঁচামরিচ যদি মেখে খেতে পারে। যে আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে ঢেকে দিব। চুলা একেবারে হাই হিট। এখানে আবার কিছু ভুট্টাও করে নিছি, এটাকে ভালো করে মশলা দিয়ে ভাজবো বাসায় খাওয়ার জন্য। আর এই যে আমার ডেজার্টের ফাইনাল লুক, সাবুদানার পায়েস দেখতে পাচ্ছেন, খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে।